আজকে আমার জন্য খুব অন্যরকমের একটা দিন। বোলপুর রাস্তায় প্রথমবার আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি। পুরো ক্রেডিট বস্তু হার আমাকে জোর করে নিয়ে এলো। তো দুজনে মিলে এখন হাঁটছি, দেখা যায় কতটা কি যেতে পারি, বাট ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ডক্টরে বলেছে হাঁটাহাঁটি করতে, তো সেই জন্যই এই কদিন তো সময় হচ্ছিল না। আজকে সময় পেয়ে কালকেই মা মেয়েতে ডিসাইড করেছিলাম সকালে বেরোবো। তো অ্যাজ ইউজুয়াল সকালে উঠতে ইচ্ছে করছিল না, আরও চলো 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 করে ফাইনালি এলাম। বোঝো, মেয়ে বড় হয়ে গেলে দেখো এমনি করে ঘুরতে হয় মেয়ের হাত ধরে। মজা লাগছে বেশ আমার কিন্তু ব্যাপারটা। দাদু আজকে চমকে যাবে, দাদু ঘুমোচ্ছিল, আমরা এখন বেরিয়ে এসেছি। ওরা গেল কোথায় মেয়ে দুটোতে। সকাল সকাল মাথার পোকাটা নড়ে উঠেছে আমাদের দুজনে। এখন যাচ্ছি ছোটো কাকিমার সাথে দেখা করতে, এই দিক দিয়ে বেরোচ্ছিলাম, ভালো একবার দেখা করে যাই, ঘুমোচ্ছি কিনা কে জানে। কি হয়েছে? মিমলির কোয়েশ্চেনে যে ঠিকঠাক যাচ্ছি তো। আমি ছোটো থেকে বড় হয়েছি এখানে, আমি চিনতে পারবো না। 15 বছর থেকে এখানে নাই, ভুলে যেতে পারে। রুটকে বললে হবে না। চলো এবার দেখ ঠিকঠাক এসছি কিনা। চিনতে পেরেছিস? যাক, চলে এসছি আমরা সকাল সকাল। মারধর দিয়ে যদি বার করে দেয়। টাটা, সকাল সকাল ভালোই লাগলো, দেখা হবে আবার বিকেলে। চলো, হ্যাঁ আসবো আসবো, আমাদেরও ভালোই লাগলো। চলো টাটা। এবার কোন দিক মেন রোড হয়ে যেতে হবে। কি রোদটা উঠেছে রে, ঠিক আছে না রে সকাল সকাল। আবার কালকে যাবো, যাবো না কেন রে? হ্যাঁ, গুড মর্নিং। কি হলো? হ্যাঁ, নতুন পুকুর পার করে গেছিলাম, ফেরার পথে ছোট কাকিমার বাড়ি হয়ে দেখা করে চলে এলাম। হ্যাঁ, নেমন্তন্ন। ঘর দৌড় গোছানোর ডান। এবার একটু কাজ করে নি, একটু কাজ করে নিলেই হয়ে যাবে। তুমি কি করছো? ব্লগ দেখছো? এই একটা ভালো জিনিস না আমাদের ভিডিওগুলো থাকাতে, পুরোনো জিনিসগুলো দেখা যায়। কার? কুলটি। চলো আমি একটু কাজ করে নি। ভালো আছে কাকু? ভাজা বুঝি? হ্যাঁ, আলু ঝুড়িটাই করো, ওটাই ভালো। বেগুন ভাত, ঘি আর ইসের চিংড়ি, মুগের ডাল, আর আছে পাবদা মাছ আছে ঝাল দিয়া, কাতলা মাছের ডাল দিয়া, আর আমের চাটনি, পাপড়। ঠিক আছে? আর বেশি মনে করতে গরম দেবো সবজি যা 101টাই। আর পুরো বাজারের দায়িত্ব তুমি তাই করবো। একটা শাক করো, শাক করতে হবে। হ্যাঁ, এইসব কাজে একটা শাক করতে হবে। শাক তো একটা করতে হবে, আর এইটা থাকবে। পুরো দায়িত্ব তোমার, সকাল থেকে একবারে পুরো চিন্তাটা সলভ করে দেওয়া হবে। সেদিন তুমি তোমার নিজের বন্ধ রাখবে, এখানে যা পাবে খাবে, যখন যেটা মন হবে। চলো এখন তোমার বাগান দেখবো। চলে আমরা লাউ শাক পাততে যাচ্ছি। হ্যাঁ, লাউ শাক পাততে যাচ্ছি। চল আমরা এখন চলে, আমরা এখন যাচ্ছি লাউ শাক আনতে কাকুর বাগান থেকে। লাউ শাক
কে দেখ আমি ভাবলাম তো কি রোদের মধ্যে কে যেতে পারবো? হ্যাঁ সেই দেখছি পারবো না। হ্যাঁ সত্যি তাই। বেগুন হয়েছে তোমার? দেখলাম, হ্যাঁ দেখলাম, ওইটা দেখেছি। এইটুকু লাউ শাক হয়েছে? ও তাই বল। পুঁই শাক, লঙ্কা ধরেছে দেখো কত। একটা নিচ্ছি না, এবার সবই নেবো না, একটাই নেবো, খাবো তাই। এইয়া পারবো? তুল আমি তো ঘরে দিয়ে তুলে নির্ভয় তুলে যতগুলো লাগবে তুলে, এই গাছ আর হবে না, এই রোদ পাচ্ছি না, সব মরে যাচ্ছে। দেখো আমগুলো কি সুন্দর হয়েছে। উফ, আমি ওই কোণের গুলো তুলবো, ওই কোণের দুটো তুলবো। তোর মাথার কাছে এই দুটো পাবো কাকু? হ্যাঁ পাবো তো। চুর তুলেছি আমরা, দেখা রে তোর সবজি কিনলে সাবাস, প্রচুর পুঁই শাক নিয়ে কি লাউ শাক, তার ভিতরে আছে দুটো। একটা গাছ দেখাচ্ছি, দেখো কিরকম ধরেছে। এই দেখো, কি বলো তো এটা, দেখি গাছে পাতা নেই, কিছু নেই, কিন্তু এই দুটো ধরে আছে। এইটাতেও তাই। এই সাবাস, চলো ছাদ বাগানে। রোদ রোদ আর রোদটা কম তো, ছায়া তো। হ্যাঁ সবজি 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 নেবেন নাকি? সকাল থেকে ফোনে নেমন্তন্ন চলছে বাড়িতে। লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিন আমাকে। ভিজে ভাত খাবিস? আমাকেও দিতে পারতিস ভিজে ভাত। এই দেখো জুতটা দেখো, আমরা কি দেখতে খারাপ? তাই তো মনে হচ্ছে। আর এখানে হলো নেমন্তন্ন। ও সিস্টার রাগ করেছে, বলছে আসবেই না তোমার বাড়ি। ফোন করে বাবারে, যেন বলে না আমাকে তো দাদা বলে নাই, হয়তো দেখা করে এই কদিন থাকলো দাদার বাড়িতে, আর ওই দিনই বলবো যে আমি দুপুরবেলায় থাকবো না, নিমন্ত্রণ করে সবাই যে করে দেবে। আর সবাই বললো কি ব্যাপার, পাশের থেকে হচ্ছে খুব পিঞ্চ করে দেবে, কিভাবে আপনি কি করে না, যে আমাকে করে দিল। এবারে এসব করবে তুমি? আমি আর মা যাচ্ছি একটু ঘুরঘুর করতে। কত ঘড়িতে বাজছে 12:40। শাশুড়ি আর বৌমাতে বেরিয়েছিলাম কাজ করতে, কিছু কাঁথা স্টিচের শাড়ি বানাতে দেওয়া ছিল, সেইগুলোই নিতে গেছিলাম। কয়েকটা রেডি হয়েছে, এখনো বেশ কয়েকটা বাকি আছে, তো সেগুলোই নিয়ে এখন ফিরছি। তোমাদের সাথে শেয়ার করবো, এত ভালো কাজ করেছে, দেখাবো তোমাদেরকে দোকানের জন্য আর কি। তো চলো এখন ফেরা যাক। শাশুড়ি বৌমা দেখাচ্ছি কুলফি, একটা দাদাকে দেওয়া হলো, আর দুজনে খাচ্ছি। জলে পূর্ণিমা দি, হ্যাঁ মরে যাবো মনে হচ্ছে, এত রোদ গরম। লাউ পাতা এত হয়েছে আমাদের, পুরো গা খেতে পারবে না রে। এটা তেলে দিলে আরো এইটুকু।
ঢোলা ঢোলা লাউ পাতা কেউ খেয়েছো? তাই তো। কেমন আছো কাকু? এই যে চলছে রে মা। একটা শাড়ি হ্যাঁ বাবা, দেখি। আর প্রমাণ করতে হবে না। বসে পড়ছি দুজনে এখন লাঞ্চে। আজকে মেনুতে আছে হচ্ছে লাউ শাক, কুচো চিংড়ি, এটা কি সবজি, এটা মাছ, এটা একটা কি মাছ জানি না, দুটো আলাদা আলাদা কেন রে? এটা যেটা খাই নাই। ও, এটা ডাল আর চাটনি নেই, চাটনি। চলো, অনেক দিন পর লাউ শাক ফাইনালি। বাইরে এসছে, এখন গল্প চলছে আর সঙ্গে চা। তারপরে ভালো আছো গো? পিসি ভালো আছে? ঠিক আছে। হতে পারছে 7:01, এখন বেরোচ্ছি। এই যে ম্যাডামও রেডি, আমিও রেডি। এখন যাচ্ছি বানি কাকিমার বাড়ি। টাটা। সাংঘাতিক গরম তোদের দেশে বাসা। আজকে এত মাথা ধরেছিল, রোদটার মধ্যে বেরিয়েছিলাম। ওই বাপ রে বাপ, আমি কি এইটা পরে যাবো নাকি? তুই আমারটা পরে চলে গেলি। দেখো শোনো, এইটা দাও না। চলে এসছি আমরা, অনেকদিন পর এলাম নতুন পুকুরে। এখানে দাঁড়াও, বাঁদিকে। কীর্তন হচ্ছে মন্দিরে। চলো। নিলয় মামা, চিনিস তো? চিনিস তো? হ্যাঁ, এইটা হচ্ছে জেঠুর বাড়ি, আর এর পেছনে কাকিমার বাড়ি। সবার বাড়ি একসাথে, সবাই একসাথেই থাকতো আগে, সেই জন্য। আসবো আর একদিন জেঠুর বাড়ি। আজকে দেরি হয়ে গেল, মাথা ব্যথা চক্করে, নালে ভেবেছিলাম মেজো পিসির বাড়ি, ছোটো পিসির বাড়ি সব একসাথে ঘুরে নেবো, কিন্তু মাথাটা এত ব্যথা শুরু হলো। কেউ আছে বোধহয় এখানে, জানি না। এখানে টোটন কাকুর ঘরটা। মাথাটা এত ব্যথা শুরু হয়েছিল যে আর বিকেল বিকেল বেরোতে পারলাম না, শনি হয়ে গেল। ওই জন্য বানি কাকিমা কালকে নেমন্তন্ন করে এসেছিলো আজকে এখানে চপ মুড়ি খাওয়ার জন্য। ও মাগো, তো সেই জন্য আজকে বানি কাকিমারটা সেরে নিই, কালকে বাকিগুলো সারবো। তুমি পাহারাদার বসিয়ে রেখেছো? তোমার নাতনি ভয় পাচ্ছে। পাহারাদার বসিয়ে রেখেছি, নাতনি ভয় পাচ্ছে। বাপরে, ওরা ভয় না, কিচ্ছু করবে না। ওই তো আমি ঢেকে রেখেছি। জানিস ওর কি, ওর বিশাল, ও এখন খুব মানে মানে ওর বিশাল মনে দুঃখ। ও 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা দেখ একবার মানে বড় করলাম, বড় করার পর আসবে আসবে আসবে। তোরা কাউকে চাই না এত গরমে, হাতটা গোটা মিমলি। হ্যাঁ করি, দাও জলটা খাই আগে। আমার একটা প্রশ্ন আছে, কি হয়েছে? বলছি অনেকদিন কথা দেখলি তো, বুড়ো হয়ে গেলাম না ইয়াং হয়ে গেলাম, না রোগা হয়ে গেলাম, না মোটা হয়ে গেলাম? এক কথার উত্তর, না কালো। ফর্সা না কালো, 5টা না 5টা। যেমন ছিল তেমনই আছো। তুমি শুনে রে, আমাদের শোনা, আমাদের শোনা। বানি দিত না, হাতে একটু থ্যাংক ইউ। আসুন, প্রচুর ঠান্ডা তোদের দেশে আছে। খুব ঠান্ডা গো। আসুন আসুন। ঘুরছি, মুড়ি মুড়ি মাখা হবে, দেখো একবার। এখন চান করবো নাকি মুড়িতে, সেরকম। জুতটা দেখো একবার, দেখাই। আমি তো মাঝে মাঝে রাতে মুড়ি খেয়েই থাকি। হ্যাঁ সত্যিই তাই, আমার মুড়ি ক্রেভিং হয় মাঝে মাঝে। ভুট্টা দেখো, পেঁয়াজ কই গো? হ্যাঁ আছে, বলছি আরো দেখা যাবে সব। না লাগবে না, ঝালমুড়ি 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 ঝালমুড়ি, বাস। বাড়ি গিয়ে আমার চানাচুরটা নিয়ে রেখো, শেষ হয়ে গেছে। হ্যাঁ
যাইনি তো আজকে, প্রচন্ড মাথা ব্যথা, একদম কুচো মতো দিস না। যেতে পারিনি, বিশাল মাথা ব্যথা। কালকে যাবো এটা মেজো পিসির বাড়ি। দেখ এটা দেখো। ব্যাস, 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 ব্যাস। এই ঝালমুড়ি 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 ঝালমুড়ি। আর কি এরপরে মুড়ি মাখা রেডি। সবাই মিলে মুড়ি মেখে খেতে কিন্তু একটা আলাদাই মজা। এমনি মুড়ি মাখা খেতে একদম ভালো লাগে। আর কম বলছে কাকিমা, হ্যাঁ রে বাবা চল, কাকিমাও আসছে। কাকিমা পড়ে যাচ্ছে কাল থেকে। না কাকিমাকে বলবো না, যা সকালবেলা উঠেই গেছে কাকিমা। কত ভালোবাসি দেখো। হ্যাঁ বাস্তব চলো 8:56 হয়ে গেল, আমাদের আসর শেষ। আজকে মুড়ি খেয়ে গেলাম, আবার মাংস ভাতে নিমন্ত্রণ নিয়ে গেলাম নাকি গো? চলো ও টাটা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ কি ইয়ে তো বন্দ্যোপাধ্যায় টাটা। হ্যাঁ টাটা টাটা। এইখানটা ভালোই করেছো, পরিষ্কার পরিষ্কার একদম। তো গণপতিকে টাঙাওনি কেন? আসবো কালকে, আসবো দিদি। মা যদি শুনতে পেয়ে খুলে দেয় না। চলো চলো খোলেনি, চলো। এই বাবা, এই পাড়ায় এলে মোটামুটি অনেকজন চেনা পরিচিতের সাথে দেখা হয়। তো ওই আস্তে আস্তে একজন একজন করে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই তো রাস্তা। আস্তে আস্তে একজন একজন করে কথা বলতে বলতে আসি। চলো, আবার বাবা উঠে পড়বে, খাবে। আজকে হচ্ছে রুটি আর মাংস, মাংসের পাতলা মশলার ঝোল নাকি রে? স্যুপ আর কি। শুধু হলুদটা দিয়ে দিয়েছিস বলে ঝোল হয়ে গেছে, হলুদটা না দিলে স্যুপ হয়ে যেত। ব্যাপারটা এইখানে। এই যে মিমলির আঁকা ড্রয়িং দিয়ে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। গুড নাইট। কেমন হয়েছে তোমরা জানিও।